রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের মূল হোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ১২টি মোবাইল, নগদ ৩ লাখ টাকা ও বিপুল পরিমাণ টিকিটের প্রিন্টেড কপিসহ কমলাপুর ও বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে উত্তরায় র্যাবের ১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য জানান। বলেন, গত কয়েক বছর ধরে ঈদ সময় চক্রটির টিকিট কালোবাজারি করে আসছিল। তাদের সঙ্গে রেলওয়ে আউটসোর্সিংয়ের কয়েকজন কর্মচারীও জড়িত। মূলত দুইটি গ্রুপে বিভক্ত হয়ে টিকিট কালোবাজারি করে চক্রের সদস্য। প্রতি ঈদে ৫০০ থেকে ৭০০ রেলওয়ের টিকিট কালোবাজারি করত চক্রটি। তিনি জানান, চক্রের অন্যতম সদস্য উত্তম চন্দ্র দাস একাধিক মামলার আসামি। গ্রেপ্তারকৃতরা কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উত্তম চন্দ্র দাস, যাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ গ্রেফতার করা হয়। তিনি প্রতি বছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় ৫০০ থেকে ৭০০ টিকিট অবৈধ উপায়ে কালোবাজারির মাধ্যমে ক্রয় করতেন। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।